শুরু হচ্ছে শেষের গল্প, সিকিম সিরিজের চতুর্থ তথা শেষ অধ্যায়। গত পর্বে আড়িতার পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম জুলুকের মেঘে ঢাকা এক শান্ত হোমস্টেতে। তারপর সেখান থেকে শুরু হয়েছিল সিল্ক রুটের সেই স্বপ্নের পথ ধরে যাত্রা, যে পথ আমাদের তুলে দিয়েছিল বরফে মোড়া মোহময়ী নাথাং ভ্যালির কোলে। ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে আজকের পর্ব। আজ যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো এই কদিনে সিকিম আমায় কি দিল, তাহলে হয়তো বলবো যা কিছু অচেনা তাকে নিজের করে নেওয়ার অসীম সাহস, আর নিজের মানুষদের সাথে কাটানো এমন কিছু মুহূর্ত যেগুলো স্মৃতির অ্যালবামে সাজানো থাকবে সযত্নে। কিন্তু শুধু পথের সৌন্দর্য নয়, এই পর্বে থাকছে বিদায়ের এক মিশ্র অনুভূতিও। কারণ প্রতিটা সফরের মতো এই যাত্রাটাও ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে শেষের দিকে। আর কিছু গল্প হয়তো শেষ হলেও তাদের স্মৃতি থেকে যায় পাহাড়ের গায়ে জমে থাকা বরফের মতোই। তাহলে চলো আরও একবার বেরিয়ে পড়ি সিকিমের সেই সব পথ একসাথে অনুভব করতে, যে পথে তোমাদের সঙ্গী আমি সুপর্ণা। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডার গার্ল। নাথাং ভ্যালি পেরিয়ে এখন আমরা চলেছি ওল্ড বাবা মন্দিরের পথে। আর দেখতেই পাচ্ছ চারপাশে শুধুই বরফ আর বরফ। সত্যি বলতে কি, ক্যামেরায় যতটা সুন্দর লাগছে সামনে থেকে এর সৌন্দর্য আরও অনেক গুণ বেশি। আর এই অপরূপ সৌন্দর্য দেখে আজ সত্যি গর্ব করে বলতে ইচ্ছে করছে, হ্যাঁ, এটাই আমার দেশ ভারতবর্ষ। এরকম জায়গায় এসে একটা জিনিস খুব অনুভব করি, যে জীবনে মাঝে মাঝে এমন কিছু জায়গায় আসা দরকার যেখানে প্রযুক্তির থেকেও প্রকৃতি আমাদের বেশি মনোযোগ আকর্ষণ করবে। প্রচুর বরফ আর রাস্তাও পরিষ্কার। আমরা এখন যাচ্ছি ওল্ড বাবা মন্দির, তারপরে নাথুলা। জয় বাবা হরভজন সিং কি জয়, বাবা হরভজন সিং কি জয়, বাবা হরভজন সিং কি জয়, জয়। ওল্ড বাবা মন্দির রয়েছি আমরা এখানে। এরকম ভিউ, আর এই হচ্ছে বাইরের ভিউ। দাঁড়াও আমি আগে যাই, কারণ নিচটার এরকম অবস্থা। দিস ইজ দ্য হেভেনলি ভিউ। জাস্ট লুক এট দ্য ভিউ। কেমন লাগছে? যার জন্য আসা সবাই, আমাকে এটা বলতেই হবে, সবাই হাল ছেড়ে দিয়েছিলাম, সবাই হাল ছেড়ে দিয়েছিল, একমাত্র আমি বাদে। আমি বলছি যে না, ওপরে আকাশ ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি ভোরবেলা 6টায় ঘুম থেকে উঠেছি, ওপরে ক্লিয়ার আকাশটা দেখেছি, দেখেই বুঝতে পেরেছি যে এইভাবে হবে না। এখন আবার রোদও উঠে গেছে, নীল আকাশ। দূরে যা, দূরে যা, দূরে যা। লাফাতে পারছি না ভাই। এই হচ্ছে ওল্ড বাবা মন্দির, বাবা হরভজন সিং এর যে মন্দির সেইটা। এটা আরেকটা আছে নিউ বাবা মন্দির, ওটা নাথুলা পেরিয়ে আমরা পাবো যদি নাথুলার দিকে যাওয়া যায়। এই ওপরে হচ্ছে মন্দির, নিচে এরকম এই জায়গাটাতে জুতো খুলে এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। আর এই হচ্ছে তার চারপাশের ভিউ, অনবদ্য অপূর্ব, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। বিশ্বাস, আবেগ ও অলৌকিকতার প্রতীক প্রায় 13,000 ফুট উচ্চতায় অবস্থিত এই ওল্ড বাবা মন্দির। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় সেনার জওয়ান হরভজন সিং এর গল্প। বলা হয় 1968 সালে তার মৃত্যুর পরেও তিনি নাকি সীমান্তে পাহারা দিয়ে সহযোদ্ধাদের বিপদের আগাম সংকেত দিতেন। সেনাদের বিশ্বাস আজও বাবা এই পাহাড়ি সীমান্তকে রক্ষা করেন। তার স্মৃতিতেই এই মন্দির তৈরি হয়েছে এবং এখানে বাবার ব্যবহৃত ঘর, পোশাক, বিছানা ও আরও কিছু ব্যক্তিগত জিনিস এখনও যত্ন করে সংরক্ষণ করা আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, স্থানীয়দের মতে প্রতিদিন নাকি তার বিছানা এলোমেলো অবস্থায় পাওয়া যায়, যেন কেউ রাতে এসে ব্যবহার করেছে।
এই রকম নানা রহস্যে মোড়া কাহিনী জায়গাটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। महादेव शम्भो गिरीश त्रिशूलं स्वैदं समस्तं विभाति तयस्मात् शिवदान्यथा ওল্ড বাবা মন্দির থেকে নাথুলা যাওয়ার পথে দেখা পাওয়া যায় কুপুপ নামের একটা ছোট পাহাড়ি গ্রামের, যেখানে খুবই কম মানুষ বাস করে। চায়না বর্ডারের কাছাকাছি এই জায়গাতেই পাহাড়ের বুকের মাঝে নিঃশব্দে শুয়ে আছে এক টুকরো নীল স্বপ্ন, যার নাম কুপুপ লেক। চারপাশে বরফে ঢাকা পাহাড়, ভেসে বেড়ানো মেঘ আর ঠান্ডা হাওয়ার মধ্যে এই লেক যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক শান্ত ছবি। এই ট্রিপের বহু প্রতীক্ষিত সেই কুপুপ লেকই আমাদের পরবর্তী গন্তব্য। কখনো কুয়াশা এসে পুরো লেকটাকে রহস্যে ঢেকে দেয়, আবার কখনো সূর্যের আলো পড়ে জলের ওপর তৈরি হয় রূপোলি ঝিলিক। চলো তাহলে সামনের এই স্বর্গীয় পথ ধরে তোমাদের এবার নিয়ে যাই সেই অপূর্ব মনোমুগ্ধকর কুপুপ লেকের কাছে। চলে এসেছি আমরা কুপুপ লেকে। 13,400 ফিট, রোদ উঠেছে, আকাশ নীল। কুপুপ লেক, এটাকে এলিফ্যান্ট লেকও বলা হয়, কারণ দূর থেকে দেখতে এটা পুরো হাতির মতো লাগে, তাই জন্য। চারপাশ পুরো সাদাই সাদা। এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে লেক। লেকটাকে যদি ভালো করে দেখা যায় তাহলে এরকম। এই হচ্ছে কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। কোন দিকটা সুর? ওই দেখ মাথার দিকটা সুর, ওটা ওই 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 সুর বেরিয়ে যাচ্ছে নদীর মতো একটা, ওটা সুর। আচ্ছা, মাথা, ঠিক আছে। তো এইগুলো হাতির পায়ের মতো, এই পা দেখে ঢুকে আছে। ড্রোন শটে দেখলে আরো ভালো লাগে, দেখলে পুরো হাতির মতো দেখতে লাগে, এজন্য এলিফ্যান্ট লেক। এই হচ্ছে তার ভিউ, অসাধারণ অপূর্ব, পুরো স্বর্গের মতো ভিউ। ভাই জাস্ট মন ভরে গেল, মন ভরে গেল। এই সিকিম শেষ দিনে একদম মন ভরিয়ে দিল। সুন্দর এখানে ডাস্টবিন করা রয়েছে, কোনো রকম প্লাস্টিক বা নোংরা যাতে কোথাও বরফের প্রকৃতির মধ্যে কোথাও না ফেলা হয়, এরকম সুন্দর ব্যবস্থা করা রয়েছে। সবাইকে একটাই অনুরোধ, যাতে প্লাস্টিক বা কোনো রকম জিনিস কেউ বাইরে কোথাও না ফেলে। মুশি মুশি। কুপুপ লেক অসাধারণ, তার ভিউ অপূর্ব, কোনো শব্দ নেই এই রূপকে ভাষায় প্রকাশ করার মতো। মেঘগুলো এরকম ভেসে রয়েছে, চারপাশটা এরকম সাদা হয়ে রয়েছে, যেদিকে তাকানো যায় দূর অবধি শুধু সাদাই সাদা। লোকজন খুব আনন্দ করছে সবাই। মায়াবী কুপুপকে বিদায় জানিয়ে আমরা এবার এগিয়ে চললাম নাথুলা হয়ে ছাঙ্গুর পথে। ও একটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যেই আমরা খবর পেয়ে গেছি যে নাথুলার রাস্তা আজকে খোলা আছে। গত ব্লগে তোমরা দেখেছো যে বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড স্নোফলের কারণে নাথুলা বন্ধ থাকায় আমরা বেশ চিন্তিত ছিলাম যে আদৌ সেখানে পৌঁছতে পারবো কিনা। সেই খবরটা পাওয়া মাত্রই আমাদের উত্তেজনা যেন একেবারে দ্বিগুণ হয়ে গেল। 2019 সালে আমি একবার নাথুলার ছাঙ্গু এসেছিলাম, তখন অবশ্য সিল্ক রুট হয়ে আসিনি, এসেছিলাম গ্যাংটক থেকে। যাই হোক, আজকে কিন্তু রাস্তা একদম ক্লিয়ার, স্নোফলও হচ্ছে না, তবে বরফের কোনো অভাব নেই। বাবা মন্দির আর কুপুপে ওয়েদার বেশ খানিকটা ক্লিয়ার থাকলেও যত নাথুলার দিকে এগোচ্ছি তত কিন্তু ওয়েদার কন্ডিশন বেশ খারাপ হয়ে যাচ্ছে। তাই ড্রাইভার দাদা বারবার বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেখানে পৌঁছতে হবে, নয়তো যে কোনো সময় আর্মি থেকে রাস্তা বন্ধ করে দিতে পারে। পুরো জাম লেগে গেছে, গ্যাংটক থেকেই গাড়িগুলো আসছে সব নাথুলা যাওয়ার জন্য। মাথাটা নামা। এই যে নাথুলার গেটটা পিছন দিকে,
আমরা আর গেলাম না, কারণ পারমিট করাতে হবে, প্লাস অনলি 100 টাকা করে গাড়ি নাথুলায় অ্যালাউ করছে। তো সেই এতদিন বন্ধ ছিল, তার জন্য আজকে খোলা আছে, কিন্তু 100 টাকা করে গাড়ি যেহেতু অ্যালাউ করছে, তাই 100টার থেকে অনেক বেশি গাড়ি চলে এসেছে। তো যাওয়াটা হয়তো হবে না, মাঝখানে ফেসে যাব, তাই জন্য আমরা ওই রুটটা ছেড়ে দিয়ে এখন সোজা চলে যাচ্ছি ছাঙ্গু লেক। Breathe in slow, feel the morning light. Sunrise paints the sky, colors shining bright. হ্যালো বাডি, থ্যাংক ইউ বাবা। 12:50 আমরা ছাঙ্গু লেক পৌঁছে গেছি, আর 1 কিলোমিটার বাকি। তার আগে সমগো ভিলেজে দাঁড়িয়েছি, আর এই যে আমার ফ্রেন্ড নিচে চলে এসছে, ধাক্কা মারছে আমাকে। চারপাশের তো এই ভিউ, আর ওয়েদার এখন আবার খারাপ হয়ে গেছে, পুরো চারপাশে মেঘ নেমে এসছে, কিন্তু বরফ তো প্রচুর আছে। এখানে এই পেছনে একটা ছোটো দোকান আছে, এখানটাতে দাঁড়িয়েছি, একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর লেকের সামনে গিয়ে আবার দাঁড়াবো। Quand j'étais petite, je me taisais comme une fleur. J'adorais les mythes, mais tous ces mots m'en faisaient peur. J'adore mon poisson rouge, il m'apaise jour et nuit. देखो ना गाइस, देखो ना। আমার হাত এখন শেক শেক হচ্ছে, একটু চাপো। একে দেখ না, একে দেখ না, আমারটা এটা দেবো দাঁড়া, ছবি তুলিনি, ভিডিও করছি। ইয়ে বাবা, কি অবস্থা, এবার কঙ্কাল। ভেরি গুড, ঠিক আছে। হ্যাঁ দেখো না গাইস, দেখো না গাইস। এখানে আমরা একটা এরকম দোকানে এসেছি ছাঙ্গু লেকে যাওয়ার আগে। এখানে এখন লাঞ্চটা করে নেবো, কিন্তু এই যে টেবিলগুলো রয়েছে, এই টেবিলের নিচে কি সুন্দর মানে কি জ্বলছে এটা, উনুন জ্বলছে। এটা কয়লা টয়লা দিয়ে একটা আগুন জ্বালানোর ব্যবস্থা রয়েছে, এরকম হাত রাখলে হাত বেশ গরম হচ্ছে, ভালো লাগছে। আমরা ছাঙ্গুর দিকে যাচ্ছি, ছাঙ্গুর দিকে, বাট নাথুলা থেকে ছাঙ্গুর দিকে যাচ্ছি, নাথুলা মানে থেকে ছাঙ্গুর আগে। চলে এসেছি ছাঙ্গু লেকে। ওয়েদার ভীষণ খারাপ, পুরো ফগ চারপাশে, এই যে দেখতে পাচ্ছ পুরো ফগ, আর বরফ তো জমে রয়েছে। লেকটাও দেখাতে পারবো কিনা কতটা জানি না, ভিজিবিলিটি পুরো জিরো, সামনে কিছু দেখা যাচ্ছে না। এখানে তো ইয়াক দাঁড়িয়ে রয়েছে, ইয়াকে রাইড বা ফটো এগুলো করা যাবে। আর এই হচ্ছে ভিউ, প্রচুর গাড়ি, প্রচুর লোকজন। এই যে ইয়াক যাচ্ছে, অর্পিতা এখন ডিসাইড করতে পারছে না ইয়াকে। এই ওইটা শিব ধরে নাড়িয়ে দিচ্ছে। এইখানে একটা ছাঙ্গু শিব মন্দির রয়েছে, আর এই ভিজিবিলিটি দেখো, কিচ্ছু নেই, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই যে সামনে ছাঙ্গু লেক, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, পুরো ফগে ঢাকা। হ্যাঁ, জলটা এখানে নিচে হালকা হালকা দেখা যাচ্ছে, কিন্তু ওই যে দারুণ লাগছে প্রিয়ঞ্জনা। হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টি বা স্নো কি পড়ছে বোঝা যাচ্ছে না। এরকম রাস্তার দুপাশে সাদা হয়ে বরফ জমে রয়েছে, আর আমরা একটু হেঁটে যাচ্ছি ছাঙ্গু লেক ছাড়িয়ে। লেকের ভিউ তো সেরকম কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু বরফ একদম পর্যাপ্ত পরিমাণে, কি বলবো, বরফ দেখে দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। একবার দেখো, এই হচ্ছে লেকের একদম গায়ে এইভাবে বরফ জমে আছে। হ্যাপি হোলি! আরে গায়ে
छोड़ गाय छोड़ हैप्पी होली যে জায়গা খুঁজে ছুড়ে মারো পেছনে মা ঘুরে সময় হচ্ছে 4:10 আর আমরা গ্যাংটক এসে পৌঁছে গেছি। হোটেলে চেক ইন করে গেছি। হোটেলের নাম হচ্ছে হোটেল জি। ব্যাগপত্র লাগেজ রেখে এখন একটু রেস্ট করব, তারপর হয়তো বিকালের দিকে একটু এমজি মার্গের জায়গাটা একটু ঘুরে দেব। এই হচ্ছে রুম 202 আর এরকম রুমটা দেখতে। এখানে বেড, এখানে একটা সুন্দর ছবি, প্রত্যেকটা ঘরে এত সুন্দর সুন্দর বুদ্ধদেবের ছবি টাঙানো। এই ওয়াল ফ্যান একটা দেওয়া রয়েছে দেয়ালে, ওপরে সিলিং ফ্যান তো নেই। এখানে আয়না, চা কফি জিনিসপত্র, ইলেকট্রিক কেটল, এখানে একটা বসার জায়গা, এখানে একটা জানলা রয়েছে, জানলা থেকে এরকম রাস্তার একটা ভিউ, আলমারি, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে আচ্ছা এদিকে বেসিন। এই হচ্ছে আমাদের এক রাতের জন্য গ্যাংটকে স্টে। সারাদিন জার্নি করার পর সবাই এতটাই ক্লান্ত হয়ে গেছি যে হোটেলে ফিরেই লম্বা একটা রেস্ট নিয়ে নিলাম। এখন সময় সন্ধে 7টা, এবার সবারই একটু খিদে পেয়ে গেছে, কারণ লাঞ্চ সেভাবে কিছু করা হয়নি। তাই চলে এলাম আমাদের হোটেলের একদম নিচেই জংরি ক্যাফেতে। গ্যাংটকের এমজি মার্গের খুব কাছেই যদি একটা কোজি ক্যাফের সন্ধান চাও তাহলে এই জংরি ক্যাফে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। এখানকার ওয়ার্ম অ্যাম্বিয়েন্সটা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট। আর খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো। আমরা অনেকগুলো খাবার আর ডেজার্ট ট্রাই করলাম, প্রত্যেকটাই অত্যন্ত ভালো ছিল। আড্ডা, গল্প, খাওয়া দাওয়া নিয়ে বন্ধুরা মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম এই জংরি ক্যাফেতে। সন্ধে 7:50 আমরা এমজি মার্গে এলাম ফাইনালি। এখানে এরকম সুন্দর করে ডেকোরেশন হচ্ছে, একটা স্টেজ করা হয়েছে, হোলি উৎসব এখানে খুব সুন্দর করে সেলিব্রেট করা হয়, হ্যাপি হোলি লেখা ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে। কালকে এখানে প্রচুর লোকের সমাগম হবে, হোলি খেলা হবে। এছাড়া পাশে একটা বিষ্ণু মন্দিরও আছে, সেখানেও হোলি উৎসব হবে। এই হচ্ছে সন্ধ্যের এমজি মার্গ, হালকা হালকা ঠান্ডা আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের জংরি ক্যাফেটায় তো খুব সুন্দর খাওয়া দাওয়া হলো সন্ধেবেলা। এবার একটু এমজি মার্গে হাঁটাহাঁটি করি, আর কিছু শপিং থাকলে সেগুলো টুকটাক করে ফেলি। অনেক বছর পর আবার এমজি মার্গে এলাম, সেই 2019-এ এসেছিলাম। এত বছর পরে আরও একবার সন্ধ্যের গ্যাংটকের এমজি মার্গ। এত সুন্দর করে ফুলগুলোকে মেনটেন করা হয়েছে, জাস্ট দেখো। মানে এই ওয়েদারের জন্য তো বটেই ফুলগুলো এখানে ভালো করে হয়, কিন্তু মেনটেনেন্সেরও একটা ব্যাপার আছে। প্রতিটা জায়গায় জায়গায় এভাবে ফুল দিয়ে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে। গতবার যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এতটা সুন্দর ডেকোরেশন দেখিনি। এই যে দেখো, প্রতিটা জায়গায় ফুলগুলো মানে অরিজিনাল বলে মনেই হচ্ছে না, এত সুন্দর লাগছে দেখতে। রাত্রি 10:30, আমাদের ট্রিপের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রুমের দরজাটা বন্ধ করি, তারপর কথা বলছি।
তো ডিনার কমপ্লিট, খুব সুন্দর একটা সন্ধে কাটালাম হেমজি মার্গে। প্রচুর শপিং টপিং সব কিছু করা হয়ে গেছে। আর যেরকম দেখালাম, কালকে হোলি সেলিব্রেশনের জন্য এমজি মার্গ একদম রেডি হতে চলেছে। কালকে সারাদিন সমস্ত দোকানপাট বন্ধ থাকবে, সুন্দর করে হোলি সেলিব্রেশন হয়। কিন্তু আনফর্চুনেটলি কালকে আমরা থাকতে পারছি না। কালকে 9টার মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। প্রথমে একটা মনেস্ট্রি ভিজিট করব, তারপর সোজা চলে যাব এনজি। তো কালকে যেহেতু সকাল সকাল বেরোতে হবে, তাই আমরা এমজি মার্গে হয়তো সকালবেলাটা যেতে পারবো না। যাই হোক, এবারের মতো ট্রিপের একদম শেষ পর্যায়ে এসে প্রতিবারের মতো একটু মন খারাপ তো লাগছেই, এতদিন বন্ধুবান্ধবদের সাথে একসাথে থাকা। তো কালকেও একটা জার্নি আছে, সেই জার্নিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই ডে 4 এখানেই শেষ করছি। আজকের মতো গুড নাইট। আ ভেরি গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে 4th মার্চ, এখন সময় হয়েছে সকাল 9টা। আমাদের ট্রিপের আজকে একদম লাস্ট ডে। তোমরা জানো যে আমরা কালকে জুলুক থেকে বেরিয়েছিলাম, সেখান থেকে নাথাং ভ্যালি, কুপুপ লেক, ঝাঙ্গু লেক এগুলো সমস্ত ভিজিট করেছি, প্রচুর বরফের মধ্যে আনন্দ করেছি। সব কিছু করে আমরা সন্ধেবেলা গ্যাংটকে এসে পৌঁছেছিলাম। এখানে এমজি মার্গে খুব সুন্দর করে সন্ধেটা কাটিয়েছি। আর আজকে আমাদের বাড়ি ফেরার দিন। কিন্তু সব কিছুর আগে সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে হোলি, খুব ভালো করে আজকের দিনটা সবাই কাটাও। আমাদেরও একটু প্ল্যান ছিল সকালবেলা উঠে হোলি খেলার, কিন্তু এই যা হয়, ঘুম থেকে তাড়াতাড়ি কেউই উঠতে পারিনি। আর এমজি মার্গেও যেরকম বললাম যে খুব সুন্দর করে আজকে হোলি সেলিব্রেশন হয় সারা দিন ধরে, কিন্তু আমরা তো সেটা এবছরের মতো মিস করে গেলাম। আসার পর থেকে আজকে এই প্রথম একটু রোদের মুখ দেখতে পেলাম গ্যাংটকে। হালকা হালকা রোদ উঠেছে এখন, একদমই হালকা। এটা একটা রুমের জানলা থেকে একদমই রোডের ভিউ, কারণ আমাদের হোটেলটা হচ্ছে এমজি মার্গের একদম কাছাকাছি। এমজি মার্গ এখান থেকে 2-3 মিনিট হাঁটা পথ। এই হচ্ছে বাইরের কন্ডিশন। এখন আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করব, মোটামুটি রেডি হয়ে গেছি। ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব এই 9টা সাড়ে 9টার মধ্যেই। তারপর আমরা যাব রুমটেক। রুমটেক হচ্ছে একটা মনেস্ট্রি, সেই মনেস্ট্রিটা ভিজিট করব। তারপর সেখান থেকে সোজা চলে যাব এনজিপি। আমাদের ট্রেন আছে আজকে এনজিপি থেকে সন্ধে 7:45 দার্জিলিং মেল। সেটা আমাদেরকে শিয়ালদা পৌঁছে দেবে কালকে ভোর 5:30টায়। তো এই হচ্ছে আমাদের আজকে ট্রিপের লাস্ট দিনের প্ল্যান। এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে, কারণ রাস্তায় যানজটের সম্ভাবনা থাকতে পারে। তাই জন্য বেশি দেরি না করে এখান থেকে এখন বেরিয়ে পড়বো। যারা গ্যাংটক এসেছো তারা জেনে থাকবে যে লোকাল গাড়ি ছাড়া কোনো বাইরের গাড়িকে এমজি মার্গের মধ্যে অ্যালাউ করা হয় না। সেই গাড়িগুলো এমজি মার্গ থেকে একটু দূরে অনেক পার্কিং স্ট্যান্ড আছে, সেইখানে পার্ক করা থাকে। আমাদের হোটেলটাও এমজি মার্গের মধ্যে হওয়ায় আমরা সেখান থেকে 2টো ক্যাব নিয়ে চলে এলাম এরকমই একটা স্ট্যান্ডে। এখানেই আমাদের যে গাড়িটা এনজিপি ড্রপ করবে সেটা পার্ক করা রয়েছে। এখন সব লাগেজ লোড করা চলছে, তারপরে আমরা জার্নি স্টার্ট করে দেবো। পাহাড়ের নীরবতার মাঝে প্রার্থনার সুর আর আধ্যাত্মিক শান্তির এক অপূর্ব মেলবন্ধনের নাম রুমটেক মনেস্ট্রি। গ্যাংটক থেকে প্রায় 24 কিলোমিটারের খুব সুন্দর একটা পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সিকিমের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ রুমটেক মনেস্ট্রিতে। 16শো শতকে কর্মাকাগ্যু সম্প্রদায়ের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে এই মনেস্ট্রির সূচনা হয়। পরে সময়ের সঙ্গে সঙ্গে এটি ধ্বংসপ্রাপ্ত হলে 1959 সালে তিব্বত থেকে ভারতে আশ্রয় নেওয়ার পর 16তম কারমাপা রাংজুং রিগপে দর্জে এই মনেস্ট্রিকে নতুনভাবে পুনর্নির্মাণ করেন। 1966 সালে ধর্মচক্র সেন্টার নামে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আজও এই রুমটেক মনেস্ট্রি তিব্বতী বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত।
সব সৌন্দর্য ক্যামেরায় ধরা যায় না। রুমটেক মনেস্ট্রি যেন তারই একটা উদাহরণ। ভেতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ হওয়ায় সেই অপূর্ব পরিবেশটা কিছুই তোমাদের দেখাতে পারলাম না। তবে বিশ্বাস করো, নিজের চোখে দেখার অনুভূতি যেন সম্পূর্ণই আলাদা। তাই গ্যাংটকে এলে এই জায়গাটা কিন্তু অবশ্যই ভ্রমণ তালিকায় রাখতে হবে। বাজছে, আমরা রংপো পেরিয়ে একটু দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে, এখানে লাঞ্চটা করে নেব। এরকম একটা জায়গাতে দাঁড়িয়েছি, এই যে রাস্তার ওপরে, এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে হোটেলটা। আর হোটেলের পেছনটাতেই তিস্তা নদীর এরকম সুন্দর একটা ভিউ। সাড়ে 5টা বাজে, আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছি 5টার সময়। যেহেতু আজকে হোলি, তাই আমরা আগে থেকে একটু আবির নিয়ে এসেছিলাম সঙ্গে করে। এখানে একটু ছোট করে একটু হোলি খেলে নিলাম। বছরে একটা মাত্র দিন একটু রং লাগাবো না, সেটা কীরকম একটা লাগে, তাই জন্য। যাই হোক, আমাদের ট্রেন তো সেই 8:45, এখনও অনেকটা সময় আছে, এখানে ওয়েট করব। আর ডিনারটা আমরা অর্ডার করে দিচ্ছি, প্যাক করে একেবারে ট্রেনে নিয়ে উঠে যাব, তারপরে ডিনারটা করে নেব। হাতে এখন অনেকটাই সময় আছে, অসুবিধা নেই। রাস্তায় কোনো জ্যাম কিছুই ছিল না, খুব স্মুথলি চলে এসেছি। হোলি বলে বরং রাস্তাঘাট আরও বেশি ফাঁকা, সব বন্ধ ছিল। যাই হোক, এই এনজিপি স্টেশনের পার্কিং এখন দাঁড়িয়ে রয়েছে ভেতরে। এই এনজিপির এই লাইনটা হচ্ছে এনজিপি টু দার্জিলিংয়ের যে টয় ট্রেন আছে, সেই টয় ট্রেনের লাইন। এই প্ল্যাটফর্ম থেকে, এখান থেকে টয় ট্রেনগুলো ছাড়ে। তো এখানটাতে আমরা এখন জাস্ট এসে বসেছি। আমাদের ট্রেন তো দেবে 6 নম্বরে, এখন 6:10 বাজছে, মোটামুটি 7:10 নাগাদ ট্রেন দেবে। তো ততক্ষণ একটু বসার জন্য এই প্ল্যাটফর্মটা বেশ একটু ফাঁকা ফাঁকা অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায়। এখানে যেহেতু কোনো ট্রেন আসবে না, অনেকেই বসে আছে, তাই এখানটাতে এলাম। এরপরে একটু পরে 7টা নাগাদ আমরা 6 নম্বরের দিকে বা যেখানে অ্যানাউন্স করবে সেখানে চলে যাব। এই হচ্ছে সবাই বসে আছে, লাগেজ সব এখানে এইভাবে রেখে দিয়েছি। ট্যুর কিংডমের হাত ধরে যে ইস্ট সিকিম ট্রিপ আমাদের শুরু হয়েছিল, এখন তা এসে পৌঁছেছে একদম অন্তিম লগ্নে। পুরো ট্রিপ জুড়ে সমস্ত হোটেল আর হোমস্টেগুলো ছিল ভীষণই আরামদায়ক, খাবারের মানও ছিল বেশ ভালো। গাড়ির ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রতিটা জায়গায় সময় মতো পৌঁছে দেওয়া, সব কিছুই এত সুন্দরভাবে ওনারা ম্যানেজ করেছেন যে পুরো জার্নিটা আমরা রিল্যাক্স থেকে উপভোগ করতে পেরেছি। তাই কেউ যদি তোমরা ইস্ট সিকিম ট্রিপ প্ল্যান করে থাকো, তাহলে কিন্তু নিশ্চিন্তে ট্যুর কিংডমের ওপর ভরসা করতেই পারো। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা একদম চিন্তামুক্তভাবে এনজয় করতে পারবে। ঘড়িতে ভোর 6টা, শিয়ালদা স্টেশনে নেমে লোকাল ট্রেনের জানলার ধারে বসে বাড়ি ফিরছি। সামনে আবার সেই চেনা শহর, কিন্তু মনটা এখনো কোথাও যেন সেই পাহাড়ি রাস্তায় আটকে। ব্যাস এতটুকুই ছিল এবারের গল্প। অবশেষে বাড়ি ফেরা। সকাল 7টা নাগাদ বাড়ি পৌঁছলাম, দুর্দান্ত একটা ট্রিপ শেষ করে। আশা করছি তোমাদের এই সিরিজটা খুব ভালো লাগবে। আমরা বন্ধুরা মিলে ঠিক যতটা আনন্দ করেছি, ভিডিওর মাধ্যমে তোমাদের কাছেও সেই আনন্দটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, যতটা পেরেছি শেয়ার করেছি। তো এই ছিল আমাদের 4 দিনের ইস্ট সিকিম ট্রিপ। এরপর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ট্রিপে। ততদিনের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি অ্যান্ড কিপ ট্রাভেলিং। क्या पता हम में है कहानियां हैं, कहानी में हम पम पररररम। हम समंदर का एक खतरा है यार, समंदर हैं हम
पम पररररम